অদ্বৈত। ভিতরে তো আমি আর মহাপ্রভু ছাড়া কেউ নেই। গৌর হরি, তুমি আমার নাম ধরে ডাকলে? হ্যাঁ অদ্বৈত। ছুটে গিয়ে মহাপ্রভুর চরণ দুটি বক্ষে দিয়ে গৌর হরি, হরি বল, তুমি আমার নাম ধরলে প্রভু? হ্যাঁ অদ্বৈত। প্রভু তাহলে তুমি বলো, তুমি মাতৃদুগ্ধ কেন পান করলে না? বলো 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 দয়া। অদ্বৈত, এই জগতে দীক্ষা নেয়নি এমন ব্যক্তির কাছে বা মায়ের কাছে দুগ্ধ পান তো দূরের কথা, জল পান করা পর্যন্ত মহাপাপ। তার মানে এই জগতে দীক্ষা নেয়নি এমন ব্যক্তির কাছে বা মায়ের কাছে জল পান করা পর্যন্ত মহাপাপ। দাঁড়াও, কেন? কারণ তার দেহ অপবিত্র, শুদ্ধ হয়নি। দাঁড়াও দাঁড়াও মহাপ্রভু, দাঁড়াও একটুকু দাঁড়াও। তার মানে সচিমাতা অপবিত্র? সচিমাতা যদি অপবিত্র হয়, হে গৌর হরি, সচিমাতা যদি দেহ অপবিত্র হয়, না এটা আমি মানতে পারলাম না। কেন? কেন অদ্বৈত? গৌর হরি, সচিমাতা যদি অপবিত্র হয় তাহলে তার গর্ভে কেন এলে দয়াময়? ভগবান তো কোনোদিন অপবিত্র দেহে আসে না, ভগবান তো কোনোদিন অপবিত্র গর্ভে আসে না। তাহলে সচিমাতা যে দীক্ষা নেয়নি, তার দেহ যদি অপবিত্র হয় তাহলে অপবিত্র গর্ভে কেন এলে বলো? আর তুমি যদি এলে তবে দুগ্ধ কেন পান করবে না? তুমি অপবিত্র গর্ভে আসতে পারবে, তবে অপবিত্র দুগ্ধ কেন পান করবে না? মহাপ্রভু বললেন, অদ্বৈত, সচিমাতার দেহ অপবিত্র হতে পারে, কিন্তু নারী জাতির গর্ভ সিন্ধু কোনোদিন অপবিত্র হয় না। মায়েদের বলা হয় আদ্যা শক্তি যোগমায়ার অংশ, আপনাদের বলা হয় না? কোন অংশ? গর্ভ সিন্ধুটা হলো মা যোগমায়ার অংশ। এই জন্য শ্মশান ঘাটে সব পুড়ে যাবে, কিন্তু দেখবেন নাভিকুণ্ড, নাভিটা, এই নাভিকুণ্ড দেখবেন ভালো করে একটু কি হয় না? এইটাই তো তিনটি ভাগ করা হয়। কি এটা হলো? এটা কোনোদিন পড়বে না। এটা হলো যোগমায়ার অংশ মায়েরা। তাই আপনারা যোগমায়ার অংশ যেটা হলো আদ্যা শক্তি যোগমায়ার গর্ভ সিন্ধুটা, মায়েদের দেহ অপবিত্র হতে পারে কিন্তু কারো গর্ভ সিন্ধু অপবিত্র হতে পারে না। গৌর হরি। আর শোনো, আর দ্বিতীয় আর একটা উত্তর, যতক্ষণ না আসছি ততক্ষণ পর্যন্ত শিক্ষা দিতে পারছি না মা। আপনি আচরি ধর্ম জীবের শেখাই, জীবের শেখাই। আপনি না কইলে ধর্ম, কইলে ধর্ম কহনে না যা, কহনে না। জীব নিত্য কৃষ্ণদাস ইহা ভুলি গেলা, ইহা ভুলি গেলা। সে কারণে মায়ার পিশাচ গলাতে বাঁধিলা, গলাতে বাঁধিলা। সে কারণে মায়ার পিশাচ গলাতে বাঁধিলা। গৌর হরি, এখন আমি কি করব? যাও অদ্বৈত, তুমি দীক্ষা দাও সচিমাতাকে, যাও, তবেই দুগ্ধ পান করব। অদ্বৈত তাড়াতাড়ি বেরিয়ে এলেন, সচিমাতাকে বলছে, মা তুমি দীক্ষা নিয়েছো? বলে না। যাও তুমি গঙ্গায় স্নান করে এসো। সচিমাতা গঙ্গায় স্নান করে বসলেন, অদ্বৈত আচার্য দিলেন দীক্ষা মন্ত্র। একটু আগে আপনাদেরকে বললাম, আগো মহাপ্রভু যেদিন এসেছিলেন সেদিন কয়টি গ্রহণ ছিল বললাম যেন? কয়টি গ্রহণ ছিল? গগনের চন্দ্রগ্রহণ, আর আর কি কি গ্রহণ? মোট কয়টি গ্রহণ ছিল? তিনটি গ্রহণ। তাহলে গগনের চন্দ্রগ্রহণ ছিল, আর দুটি গ্রহণ বলেছি আমি? বলেছি? বলিনি, বলে দিচ্ছি, কিন্তু বলেছি। প্রথম গ্রহণ হলো গগনের চন্দ্রগ্রহণ, দ্বিতীয় গ্রহণটা হলো আমার মহাপ্রভুর জন্মগ্রহণ, দ্বিতীয় গ্রহণটা হলো আমার মহাপ্রভুর জন্মগ্রহণ। কি তাই তো?
আর তৃতীয় গ্রহণ হলো সচী মাতার দীক্ষা গ্রহণ। নিতাই গৌর হরি বল। প্রথম গ্রহণ হলো মহাপ্রভু যে গগনের চন্দ্রগ্রহণ, দ্বিতীয় গ্রহণ হলো মহাপ্রভুর জন্মগ্রহণ, আর তৃতীয় গ্রহণ হলো সচী মাতার দীক্ষা গ্রহণ। তিনটি গ্রহণ, আজ তিনি গ্রহণে একই হয়েছে, আজি ত্রিনি গ্রহণে একই হয়েছে, আজি তিনি গ্রহণে একই হয়েছে। আমার মহাপ্রভু ওই আবির্ভাবে তিন গ্রহণে একই হয়েছে। আমার মহাপ্রভু আবির্ভাবে দেখো তিনি গ্রহণে একই হয়েছে। আচ্ছা, আর আজকে লীলাটার নাম হলো অদ্বৈত মিলন। অদ্বৈত আচার্যের সঙ্গে মহাপ্রভুর মিলন, কি গো তাই তো? অদ্বৈত আচার্যের সঙ্গে মহাপ্রভুর মিলন হলো সুধিকা মন্দিরে হয়েছে। আচ্ছা, অদ্বৈত তিনটি হুঙ্কার কি কি দিল? প্রথম হুঙ্কারে সমস্ত তীর্থের জল এনে কাকে স্নান করালো? মাকে, মাতা নাভা দেবীকে। দ্বিতীয় হুঙ্কারে কি হলো? 32 হাত মা কালী, তাই তো, ভেঙে গেল, কি গো তাই তো? বাহ। আর 3 নাম্বার গ্রহণটা, 3 নাম্বার হুঙ্কারটা কি বলিনি? 3 নাম্বার হুঙ্কার এমন হুঙ্কার দিলেন, আরে বাবা, ওই গঙ্গার জলে এক বক্ষ জলে দাঁড়িয়ে গোলকপতিকে এমন হুঙ্কার দিয়ে ডাকলেন যে গোলকপতির সিংহাসন টলে গেল, আর ওই গোলকপতি এলো ভূলোকে, আর আমরা পেলাম মহাপ্রভু রূপে 3 নাম্বার এই যে হুঙ্কার। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। অদ্বৈতের 3টি হুঙ্কার হলো হলো তাই তো, 3টি গ্রহণ হলো হয়েছে। আর সতিকা মন্দিরে অদ্বৈতের সঙ্গে মহাপ্রভুর মিলন হলো বলে লীলাটির নাম অদ্বৈত মিলন। বোঝা গেল? 3টি হুঙ্কার মনে থাকবে, জয়নিতাই মনে থাকবে। এবার যেই না সচিমাতা আমার দীক্ষা নেওয়ার পর নিমাইকে আমার নিলেন কোলে, আর অমনি নিমাই দুগ্ধ পান করতে লাগলেন। দুগ্ধ পান করলেন, কে আনন্দ হইল আজ সচি রাগিনা, কি আনন্দ হইল আদি সচি রাগিনা, কি আনন্দ হইল আদি সচি রাগিনা। ও সচির নন্দন হেরি নয়ন ভাবার বিরাম না, সচি নন্দন হেরে নয়ন ভাবার বিরাম না, সচি নন্দন হেরে নয়ন ভাবার বিরাম না। কি আনন্দ হইল আজ সচি রাগিনা, কি আনন্দ হইল আজ সচি রাগিনা, কি আনন্দ হইল আজ সচি রাগিনা। মায়ের কোলে বসল ছেলে গোরা রূপ সচি, মায়ের কোলে বসল ছেলে গোরা রূপ সচি, মায়ের কোলে বসল ছেলে গোরা রূপ সচি। আর কি হলো? এমন করে কেন চাইছো গো বাবা? আমার নিমাইকে যেন দেখেনি আমার, আমার নিমাইকে এমন করে কেন চাইছো নদিয়া রমণী? অপলকে রইল ছেয়ে, অপলকে রইল ছেয়ে, অপলকে রইল ছেয়ে, অপলকে রইল ছেয়ে। যতন দেবাসী, কে
আনন্দ হইল আজ নিতাই গৌর হরিবল হরিবল। কি আনন্দ হইল আজি সচি রাঙিনা আনন্দ হইল আজ সচি রাঙিনা। অদ্বৈত আচার্যের তিনটি হুঙ্কার হলো, তিনটি গ্রহণ হলো, ঠিক আছে। আর অদ্বৈতের সঙ্গে মহাপ্রভুর মিলন হলো বলে অদ্বৈত মিলন, মহাপ্রভুর জন্মের পূর্বের কথা। আর অদ্বৈত আচার্যের জীবনীটা আমরা একটু আস্বাদন করলাম। জয়নিতাই এইখানেতে রইল আমার যুগল মাধুরী, এইখানেতে রইল আমার যুগল মাধুরী। আর চাঁদ বদনে সবাই মিলে, চাঁদ বদনে সবাই মিলে, চাঁদ বদনে সবাই মিলে, চাঁদ বদনে সবাই মিলে একবার বলুন হরি 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 বল। আনন্দ হইল আজ সচ রাঙিনা। কি আনন্দ হইল আজি সচি রাঙিনা।